আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে যে কোনো পরীক্ষার রেজাল্ট শিটের জন্য একটা প্রফেশনাল ডেমো এমএস ওয়ার্ডে তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা কিভাবে একটা প্রফেশনাল ডেমো তৈরি করবেন এই কাজটাই আমরা আজকে দেখাবো। তো এই কাজটা করার জন্য আমি একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করব। তো এমএস ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করলাম। তো বন্ধুরা, আমি এখানে কিছু লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা আর লং না হয়। তো আপনারা আপনাদের যে বিষয়গুলো ওই ডেমোতে রাখতে চান সেই বিষয়গুলো এখানে লিখে নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে এখানে যা আছে সেই বিষয়গুলো রাখবেন সেটাও করতে পারেন। তো এই কাজটা করার জন্য দেখেন, আমাদের প্রথমে একটা নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে এটা করতে হয় সেই প্রতিষ্ঠানের একটা নাম আছে, সেই নামটা দিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই করে নিতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমরা এখানে যে দেখেন আমরা একটা নাম দিয়ে দিয়েছি, এই নামটাকে আমরা প্রথমে একটু বড় করব সাইজটা। এটাকে বড় করার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে চলে যাব হোম থেকে আমরা এখান থেকে যে ফন্টের সাইজ রয়েছে এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে নিব। এখানে আমরা যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করলাম। এখান থেকে আমরা লেফট ক্লিক করার পর আমরা এখান থেকে এটার ফন্ট দিয়ে দিব 24। ধরেন আমরা এটার ফন্ট 24 দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা একটু বোল্ড করে দেব। এজন্য আমরা এখান থেকে যে বোল্ড রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বোল্ড করে নিতে পারবো, অথবা আমরা যদি শর্টকাট ভাবে করতে চাই কন্ট্রোল বি প্রেস করি তাও আমরা করে নিতে পারবো। তো আমি কন্ট্রোল বি প্রেস করলাম। তো দেখেন এটা কিন্তু আমাদের বোল্ড হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের লেখাটা রয়েছে বা প্রতিষ্ঠানের নামটা রয়েছে এটাকে আমরা চাই যে মিডল পয়েন্টে নিয়ে যেতে। আপনারা এই লেখাটাকে মিডল পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, অথবা আপনারা কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে এটাকে আপনারা সেন্টার অর্থাৎ মাঝামাঝি নিয়ে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন এই লেখাটা কিন্তু এখন আমাদের যে মাঝামাঝি অর্থাৎ পেজটা রয়েছে পেজটার মাঝামাঝিতে কিন্তু অবস্থান করছে। তারপর দেখেন আমাদের এখানে রয়েছে ঢাকা। আপনারা যদি ঢাকা দিতে চান বা আপনারা যে প্রতিষ্ঠানের জন্য করতেছেন সেই প্রতিষ্ঠানের যদি কোথাও কোনো ঠিকানা দিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন। তো এই লেখাটাকেও আমি কি করব, এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমি একটু বোল্ড করে দেব। এখান থেকে বোল্ড করার জন্য এই বি তে ক্লিক করলাম, তারপর এটাকে আমি আবারও ওই মিডল পয়েন্টে নিয়ে যাবো। এই কারণে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু মিডল পয়েন্টে চলে গেছে। তারপর এখানে দেখেন রয়েছে যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2020। সুতরাং আপনারা যেই সালের জন্য করবেন বা যেই ক্লাসের জন্যই এই ডেমোটা তৈরি করতে চান আপনারা এখানে থেকে এই নামটা দিয়ে নেবেন, এবং যেই সালের জন্য করতে চান সেই সালটা আপনারা এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটার ফন্টটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এখানে আমরা এখান থেকে চলে যাব ফন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা 18 করে দিলাম। 18 করার পর এটাকে আমরা আবারও ওই কন্ট্রোল ই অথবা এখান থেকে আপনারা এখানে প্রেস করো এটাকে সেন্টারে অথবা মিডলে নিয়ে যেতে পারবেন। আপনারা এখান থেকে ও করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান শর্টকাট ভাবে করবেন তাহলে কন্ট্রোল ই প্রেস করবেন। তো আমি কন্ট্রোল ই প্রেস করলাম। এখন এই লেখাটাকে আমরা যদি একটু হাইলাইট করতে চাই তাহলে একটা কালার দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে চলে যাব আমরা এখানে যে রয়েছে ফন্ট কালার, আমরা এই কালার চলে গেলাম। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন আপনার যে কালারটা পছন্দ হয় সেটাকে আপনি দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার মন মতন করে আমি একটা দিয়ে নিলাম। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে। তারপরে দেখেন এখানে রয়েছে সিরিয়াল নাম্বার। আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিয়েছি DVS, অর্থাৎ আপনি যদি কোনো সিরিয়াল নাম্বার দিতে চান সেটাও আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি চাই যে এটাই থাক, এই কারণে আমি এটাকে এখানে রেখে দিলাম। তো আমি এখান থেকে চাচ্ছি যে আমাদের এই যে সিরিয়াল নাম্বারটা এটাকে একটু বোল্ড করে দিব। এখান থেকে সিলেক্ট করে আমি আবার বোল্ডে ক্লিক করলাম। তারপর বন্ধুরা আমরা চাই যে এখানে যে DVCS এই লেখাটা রয়েছে আমরা এটাকে এটার যে মাঝামাঝি এখানে অর্থাৎ এটা সমান এখানে নিয়ে আসতে চাই। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পর দেখেন আমরা এখান থেকে যদি যে আমাদের
কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে যদি আমি স্পেস চাপি তাহলে এটা কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। তো এটা যখন আপনার এটা সোজাসুজি হয়ে যাবে তখন আপনি যদি আরো নিতে চান সেটাও নিতে পারবেন। তো আমি এতটুকু রেখে দিলাম। এটাকেও আমি চাচ্ছি যে বোল্ড করে দিব, কারণ এটাকে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। অর্থাৎ আমরা চাই যে একেবারে আমাদের যে বোর্ডে থেকে যে রেজাল্টগুলো আমাদের দেওয়া হয়ে থাকে ঠিক এরকম প্রফেশনাল একটা রেজাল্ট শিট আমরা তৈরি করব। আপনারা দেখবেন যে যেটা বোর্ড পরীক্ষা থেকে যে রেজাল্টটা দেওয়া থাকে সেখানে কিন্তু মাধ্যমিক অথবা প্রাথমিক যেই মন্ত্রণালয়ের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে দেওয়া থাকে। তো আমরা এখানে চাচ্ছি যে একটা লোগো দিয়ে দিব। এই লোগোটা আনার জন্য আমরা এখান থেকে চলে যাব ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা যে পিকচার লেখাটা রয়েছে এই পিকচারে ক্লিক করব। তো আমরা পিকচারে ক্লিক করার পর এখানে এরকম অপশন দেখাবে, অর্থাৎ আপনার পিকচারটা যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন। যেমন আমারটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এই যে আমাদের লোগোটা রয়েছে এই লোগোটাকে আমরা এখানে দিয়ে দিব। এই কারণে আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে যে ইনসার্ট লেখাটি রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ইনসার্ট লেখাটি ক্লিক করার পর আমার ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এখন বাই ডিফল্ট দেখাচ্ছে যে এটা তো অনেক বড় হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব? এটাকে আমরা ছোট করে ঠিক ওই মিডল পয়েন্ট নিয়ে যাব। এজন্য আমরা যেহেতু এখানে সিলেক্ট করা অবস্থায় রয়েছে, আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে টেক্সট র্যাপিং। এখানে টেক্সট র্যাপিং এ যখন আপনি মাউসের কার্সরটা নিয়ে যাবেন তখন দেখবেন আরেকটা ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে এখানে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিহাইন্ড টেক্সট, এই বিহাইন্ড যে টেক্সটটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি লেখার পিছনে নিয়ে যেতে পারবেন। দেখেন আমরা এখান থেকে যে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে যদি চাই যে এই সাইজটাকে ছোট করে দিব তাহলে আমাদের খুব সহজেই আমরা করে নিতে পারবো। দেখেন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর পেছনেই কিন্তু আমাদের এই লোগোটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের বাই ডিফল্ট লেখাগুলো আর নিচে নেমে যায়নি। তো আমরা এখান থেকে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে এটাকে আমরা টেনে ছোট করে দিব। অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন বা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে আরো ছোট করে দিতে চাই। তো আমরা এটাকে ছোট করে দিলাম। আমরা চাচ্ছি যে এটা এরকমই থাক, এর থেকে ছোট প্রয়োজন নেই। সুতরাং এতটুকুই আমরা এখানে নিয়ে এটাকে আমরা যেহেতু মাঝামাঝিতে রেখে দিই যাতে আমাদের দেখতে একটু সুন্দর হয়। তো আমরা এখানে চাচ্ছি যে এখানেই থাক। এখন দেখেন আমাদের কিন্তু বাই ডিফল্ট আমাদের যে লোগোটা সেই লোগোটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। আপনাদের স্কুলের বা আপনাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আপনারা যদি চান এখানে সেট আপ করে নিতে পারবেন, তাহলে খুব সহজেই এভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন, যেটা দেখতে খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন হবে। তারপর বন্ধুরা দেখেন এখানে লেখা রয়েছে একাডেমিক সার্টিফিকেট। আমি এই একাডেমিক যে সার্টিফিকেটটা রয়েছে এটাকেও চাই যে আমি মিডলটে নিয়ে আসবো, অর্থাৎ এই আমার যে লোগোটা রয়েছে সেই লোগোটার নিচে থাকবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে এটাকে এখান থেকে যে সেন্টার এখানে যদি আমি ক্লিক করি তাহলেও হবে। আমরা আগে বলছি যে এখান থেকে করতে পারবেন না, আপনি যদি কন্ট্রোল ই প্রেস করেন তাতেও নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে মাউসের লেফট ক্লিক করলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা একটু হাইলাইট করে দেব। এজন্য এখান থেকে আমরা আবারও ওই কালার সিলেক্ট করব। কালার থেকে আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের এই যে এখানে যে কালারটা রয়েছে এই কালারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনি আপনার মন মতন করে যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। তারপর এটাকে আমরা একটু বোল্ড করে দিই যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো আমরা কন্ট্রোল বি প্রেস করলাম। কন্ট্রোল বি প্রেস করার পর দেখেন আমরা কন্ট্রোল বি প্রেস করার সাথে সাথে দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ট্রান্সক্রিপ্টটা রয়েছে টিটা আমাদের দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে যদি দেখতে চাই তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করার পর এখন দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট দেখতে কোনো অসুবিধা নেই। এখন আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছে। এখন দেখেন আমরা এটা নিচে চাচ্ছি যে এটাকে একটু মার্ক করে দিব, এই কারণে এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে আন্ডারলাইন করে দিব যাতে আমাদের এটাকে দেখতে আরো সুন্দর লাগে। তো এখান থেকে আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে ইউ লেখাটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে আন্ডারলাইন করে দিতে পারবো, অথবা আমরা শর্টকাট ভাবে কন্ট্রোল ইউ প্রেস করলেও হবে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে সিলেক্ট করার পর এখানে বাই ডিফল্ট দেখা যাচ্ছে যে এটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন দেখতে আরো সুন্দর লাগছে। অতএব বন্ধুরা আপনারা যেরকম চান কালার বা আপনার যেরকম পছন্দ আপনি কিন্তু ঠিক তেমনই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন এখানে রয়েছে স্টুডেন্টস নেম। আপনারা এখান থেকে স্টুডেন্টস নেম যদি দিতে চান তাহলে আপনারা স্টুডেন্ট নেম এখানে দিয়ে দিতে পারেন। তারপরে দেখেন ফাদার্স নেম এবং মাদার্স নেম, নেম অফ ইনস্টিটিউশন। দেখেন এখানে আমি নেম অফ ইনস্টিটিউশনে লিখে রেখেছি জাফর বাংলা একাডেমি। সুতরাং আপনারা আপনাদের যে ইনস্টিটিউশনের যে নামটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এটাকে চাচ্ছি যেহেতু আমার এটা ইনস্টিটিউশনের নেম, তো এটাকে আমি একটু সাইজটা বড় করে দিব। এই কারণে আমি এখান থেকে ফন্ট সাইজে চলে গেলাম। এখান থেকে আমি এটাকে চাচ্ছি
যে ফন্ট সাইজ 20 রাখতে, আমি 20 রেখে এটাকে ক্লিক করে দিলাম। তারপরে এটাকেও চাচ্ছি যে আমি আরেকটা কালার দিয়ে দিব যাতে এটা দেখতে আরো সুন্দর লাগে, এই কারণে আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি আবারও কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর আমি এখান থেকে রেড কালারটা করে দিই, অর্থাৎ আমি এখান থেকে রেড কালারটা করে দিলাম। এখন দেখেন আমার প্রতিষ্ঠানের নামটাও কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। আপনারাও আপনাদের এরকম প্রতিষ্ঠানের নামটা দিয়ে আপনারা যে কালার করতে চান বা যেরকম করতে চান ঠিক তেমনই কিন্তু আপনারা করে নিতে পারবেন খুব সহজেই, বা আপনারা যত ফন্ট সাইজ চান সেটাও আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি কেউ রেজাল্ট শিট তৈরি করতে না জানেন তাহলে আমাদের এই টিউটোরিয়ালের আগে আমরা একটা টিউটোরিয়াল দিয়েছি যেটা আপনি কিভাবে খুব সহজেই রেজাল্ট শিট তৈরি করতে পারেন, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজে রেজাল্ট শিট তৈরি করে নিতে পারবেন। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে রয়েছে নেম অফ সেন্টার, অর্থাৎ আপনার পরীক্ষাটা যেখানে হয়েছে আপনি যদি এটার সেন্টারটা দিয়ে দিতে চান, কোথায় পরীক্ষা হয়েছে নাম আপনি দিয়ে দিতে চান, তাহলে আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি চরমাইজারি সেকেন্ডারি স্কুল। আপনারা এখান থেকে কিন্তু ফন্টটাও চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ আপনারা যেরকম ফন্ট আপনাদের প্রয়োজন ঠিক তেমনই চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যেই এখানে নেম অফ সেন্টার রয়েছে এটাকে আমরা একটু চাই যে ফন্টটাকে চেঞ্জ করে দেবো, এই কারণে আমরা এখান থেকে চলে যাব ফন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনারা আপনাদের যেই ফন্টটা প্রয়োজন অর্থাৎ আপনাদের যেটা ভালো লাগে আপনারা ঠিক সেটাই এখান থেকে করে দিতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে এখান থেকে এই ফন্টটাকে দিয়ে দিব, আপনারা আপনাদের যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটাকে আপনারা খুব সহজে দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা এটাকে রাখলাম, এটাকে রাখার পর আমরা এখান থেকে ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন স্কুল যে নেমটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখেন এখানে রয়েছে রোল নাম্বার, এখানে আপনি যে রোল নাম্বারটা সেটাও যদি আপনি এখানে দিয়ে দিতে চান সেটাও দিতে পারবেন। তারপর বন্ধুরা আমরা চাচ্ছি যে আমাদের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো যেন প্রত্যেকটা সমান থাকে, এই কারণে আমরা এখান থেকে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটা ট্যাব প্রেস করব, তাহলে দেখেন আমাদের এখান থেকে আবার এখানে ট্যাব প্রেস করব, এখান থেকে আমরা এখানে ট্যাব প্রেস করে দিই, এখান থেকেও অর্থাৎ আমরা প্রত্যেকটাকে সমান করে দিই যাতে আমাদের দেখতে অনেক সুন্দর হয়। আমরা এখান থেকে সমান করে দিলাম। তারপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, দেখেন আপনি যদি চান যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তাও দিয়ে দিতে পারবেন। তারপর আমরা এখান থেকে এটাকে ট্যাব দিয়ে আবার এটাকে সরিয়ে দিই, অর্থাৎ এখান থেকে আমরা এখানে রেখে দিলাম। তারপর এখানে রয়েছে দেখেন গ্রুপ, এখানে গ্রুপের এটাকেও আমরা ট্যাব দিয়ে এটা সমান করে দিই। তারপর এখান থেকে আবার আমরা এটাকে রেজিস্ট্রেশনের সূচক করে দিই। দেখেন এখান থেকে এখানে গ্রুপ আপনার যে গ্রুপটা সেই গ্রুপটা আপনি দিয়ে নেবেন। তারপর দেখেন টাইপ অফ স্টুডেন্ট রয়েছে, আমি এখানে রেগুলার দিয়েছি, আপনি ইরেগুলার দিতে পারেন, রেগুলার দিতে পারেন, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার যেটা দেখতে অনেক আকর্ষণীয় হবে এবং দৃষ্টিনন্দন হবে সেটাই আপনি করে নেবেন। আর এখান থেকে আপনি যে রোল বা গ্রুপ ডেট অফ বার্থ গুলো দিবেন সেটাকে একটু বোল্ড করে দিবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। যেমন আমরা এখান থেকে যে রেগুলার, এই রেগুলারটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু বোল্ড করে দিব। এখান থেকে বোল্ড করার পর দেখেন এটা কিন্তু দেখতে আরো সুন্দর হয়। তারপরে দেখেন আমরা এটা যেভাবে করেছি এখান থেকে এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেমন এটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে আমরা এটাকে কিভাবে সেট আপ করবো, অর্থাৎ এখানে যে আমাদের কত পেলে এ প্লাস হবে, কত পেলে এ গ্রেড হবে, কত পেলে বি হবে, অর্থাৎ এই যে মার্কসের যে শিডিউলটা সেই শিডিউলটা বা কত পেলে কত গ্রেড হবে সেই শিডিউলটা আমরা যদি সামনে দিয়ে দিতে চাই তাহলে আমরা খুব সহজে এটাকে দিয়ে নিতে পারবো। তো দেখেন আমরা চাই যে এখানে দিয়ে নিতে, তাহলে আমাদের যে রেজাল্ট শিটটা সেই রেজাল্ট শিটটা কিন্তু দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো আমরা চাচ্ছি যে এটা এখানে দিয়ে নিতে, তো আমরা এখান থেকে এটাকে আনার জন্য আমরা এখান থেকে চলে যাবো ইনসার্টে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন শেপ থেকে আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গল শেপ সিলেক্ট করব। আমরা এখান থেকে রেক্টাঙ্গল শেপটা সিলেক্ট করলাম। যখন আমরা এখানে চলে আসলাম তখন দেখেন যে কার্সরটা কিন্তু প্লাস আইকন ধারণ করছে। তো এখান থেকে আমরা মাউসের লেফট ক্লিক চেপে ধরে আমরা এখান থেকে ড্রাগ করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু ততটুকুই কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো এটাকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ ছোট বড় করে নিতে পারবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনাদের যতটুকু দরকার ততটুকুই আপনারা করে নিতে পারবেন। তাই এখন দেখেন আমরা যদি এখান থেকে যদি এটাকে সরিয়ে নিই তাহলে আমাদের এখানে দেখেন আমাদের যে বর্ডারটা সেই বর্ডারটা কিন্তু রয়েছে। আর এখানে আমরা এখন যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারবো না। তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের যে আউটলাইনটা রয়েছে এই আউটলাইনটাকে আমরা উঠিয়ে দিব এবং এখানে যাতে আমরা লিখতে পারি, অর্থাৎ সেই লেখার জন্য আমাদের এখান থেকে টেক্সট র‍্যাপিং এর যে কাজটা সেই কাজটা করতে হবে। তো প্রথমে আমরা এখানে যে বর্ডারটা রয়েছে আমরা চাচ্ছি যে এই বর্ডারটাকে আমরা উঠিয়ে দিব। এই বর্ডারটাকে উঠানোর জন্য আমরা দেখেন এটা সিলেক্ট করা মাত্র এখানে দেখেন ফরম্যাট নামক একটা অপশন রয়েছে, এখানে দেখেন রয়েছে শেপ আউটলাইন। এখানে যে শেপ আউটলাইন রয়েছে এখান থেকে এই অ্যারো চিহ্নটাতে মাউসের লেফট ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন রয়েছে নো কালার, আমরা এখান থেকে যদি নো কালার করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে বর্ডারটা সেই বর্ডারটা কিন্তু এখন আর দেখতে পাবেন না। তারপর দেখেন
এখানে এখন আমাদের এই যে শেপ কালারটা সেটা কিন্তু চলে গেল, কিন্তু শেপের উপরে কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারতেছি না। তো এই কাজটা করার জন্য আমরা এখান থেকে দেখেন তিনটা অপশন রয়েছে। এখানে রয়েছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। আমরা এখানে যে সেন্ড টু ব্যাক রয়েছে এখানে আমরা যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আমরা লেফট ক্লিক করব। এখানে লেফট ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সেন্ড বিহাইন্ড টেক্সট। এখানে সেন্ড যে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ আমরা এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা চাচ্ছি যে লেখাটা রয়েছে সেই লেখাটার পিছনে নিয়ে যেতে। সুতরাং এখান থেকে আমরা এই সেন্ড বিহাইন্ড টেক্সট ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে শেপটা রয়েছে এই শেপটা কিন্তু আমাদের লেখার পিছনে চলে যাবে। এর আগে আপনাদের দেখিয়েছি যে আপনারা কিভাবে এই ফটোটাকে অর্থাৎ লেখার ভেতরে নিয়ে যাবেন, অর্থাৎ যাতে লেখার নিচে থাকে। সুতরাং ঠিক একইভাবে আমরা এটাকে করে ফেললাম। তারপরে এখান থেকে দেখেন রয়েছে টেক্সট র্যাপিং। আপনি এই টেক্সট যে র্যাপিং রয়েছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউসের রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার অবস্থায় আপনি এখান থেকে দেখেন অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে যদি ক্লিক করেন তাও আপনি করে নিতে পারবেন। সুতরাং আমরা এই অ্যাড টেক্সটে ক্লিক করলাম। দেখেন অ্যাড টেক্সটে ক্লিক করা মাত্রই আমাদের এখানে কিন্তু একটা বক্স চলে আসছে এবং লেখার জন্য কিন্তু আমাদের বাই ডিফল্ট অপশন দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে যেই অপশনগুলো এখানে দিয়ে দিতে চাই, যেমন লেটার গ্রেড বা জিপিএ, যেই বিষয়গুলো এখানে দিয়ে দিতে চাই সেটা আপনারা এখান থেকে খুব সহজে দিয়ে নিতে পারবেন। তো এই কাজটা করার জন্য যেমন আমি এখান থেকে চাচ্ছি যে এখানে একটা টেবিল ক্রিয়েট করব, তারপর সেখানে লিখবো। তো এখান থেকে আমরা চলে যাবো আবারও ইনসার্টে যাওয়ার পর এখান থেকে যে টেবিলে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। আপনারা এখান থেকে না নিয়ে এখানে দেখেন যে প্রথম অপশনটা রয়েছে ইনসার্ট টেবিল, এই ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর আপনি এখান থেকে নাম্বার অফ কলাম, এখান থেকে আমি নাম্বার অফ কলাম দিয়ে দিলাম 3। তারপরে এখান থেকে নাম্বার অফ রোজ রয়েছে, আমি এখানে নাম্বার অফ রোজ দিলাম 8। অর্থাৎ আপনারা যতটা প্রয়োজন ততটাই দিয়ে নিতে পারবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে ওকে লেখাটা রয়েছে এই ওকেতে ক্লিক করবেন। দেখেন ওকেতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে কিন্তু একটা টেবিল ইনসার্ট হয়ে গেছে। এখন আপনার এখানে যে টেবিলটা ইনসার্ট হয়েছে আমরা চাচ্ছি যে এই টেবিলের মধ্যেই লিখতে। এখন আমরা যদি এখানে সবকিছু যদি লিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো আমরা এটাকে এখান থেকে কপি করে ওখানে নিয়ে দিতে। তো আমরা এটাকে কপি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। এখন আমরা ওখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম যাতে আমাদের এখানে সময় কম লাগে। দেখেন আমার এখানে কিন্তু এটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমার যে বাহিরের যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটাকে এখানে যে লেখাগুলো রয়েছে এটার সাথে ফিক্সড করে দিতে। তো এটাকে ফিক্সড করে দেওয়ার জন্য আমি এখান থেকে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটাকে চেপে ধরে তারপরে এখান থেকে আমি এটার সমান করে দিব। বেশি হয়ে গেছে একটু, আমি একটু কমিয়ে দিই। এখান থেকে আমি একটু কমিয়ে দিলাম। তারপরে এখান থেকেও আমি ঠিক এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু মোটামুটি ফিট হয়েছে। অর্থাৎ আপনারা যেরকম প্রয়োজন আপনাদের মতো করে আপনারা করে নেবেন। তারপর বন্ধুরা যে অপশনটা থাকে এখানে অর্থাৎ সাবজেক্ট গুলো দেওয়া থাকে এবং লেটার গ্রেড গুলো দেওয়া থাকে, গ্রেড পয়েন্ট এবং জিপিএ, টোটাল গ্রেড এবং টোটাল নাম্বারস, এই অপশনগুলোই দেওয়া থাকে। যদি আপনার আরো অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। এখানেও আপনারা ঠিক ওই পূর্বের মতন এখানে একটা টেবিল ইনসার্ট করে নেবেন। এটাও করার জন্য আপনারা ঠিক আগের মতো ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে আপনারা এখানে টেবিলে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের যতটা টেবিল প্রয়োজন ততটা করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন আমরা প্রথমে দিয়েছি সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ সাবজেক্ট, তারপর এখানে লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট, জিপিএ, টোটাল গ্রেড এবং টোটাল নাম্বার দিয়েছি। এখন আপনারা যদি চান এটাকে আরো আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করতে তাহলে আপনারা এখান থেকে যেই টেবিলের যে অ্যারো চিহ্নটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখবেন যে ডিজাইন নামক একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বেশ কয়েকটা অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা যদি চান যে ডিজাইন করে নেবেন সেই ডিজাইনটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। আপনাদের যেই কালারটা প্রয়োজন সেই কালার দিয়ে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের যেটা ভালো লাগে বা যেটা আপনাদের পছন্দ হয় সেটাই আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি চাই যে এই কালারটাই রাখবো, যেমন আমরা এই কালারটা রাখলাম, রেখে আমরা এটা এখানে মাউসের লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমাদের যে হেডলাইনটা সেই হেডলাইনটা কিন্তু এখানে দেখেন সেটআপ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এখানে এটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এটার কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই সেটাও করে দিতে পারবো। আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। এটাকে সিলেক্ট করলাম, হোমে চলে গেলাম। হোম থেকে আমরা এখান থেকে যে ফন্ট কালারটা রয়েছে এখান থেকে ফন্ট কালার আমাদের যেটা দিলে এখানে দৃষ্টিনন্দন বা আকর্ষণীয় হবে সেটাকে আমরা এখান থেকে সেটআপ করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে যদি ব্ল্যাক রাখতে চাই আমরা ব্ল্যাক করে দিতে পারবো। যেমন আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এটাকে আমরা চাচ্ছি যে আবার লেআউট অপশনে যাব, লেআউট থেকে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের এখানে বাই ডিফল্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে আবারও একটু কন্ট্রোল ভি প্রেস করে বোল্ড করে দিব, তাহলে দেখেন এটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে।
তো এখন আমাদের এখানে যে বর্ডারটা ছিল সেই বর্ডারের যে লাইনগুলো সেটা কিন্তু এখন বাই ডিফল্ট দেখা যাচ্ছে না। আমরা যদি চাই যে এখানে এইটাকে দিব তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব হোমে। হোম থেকে আমরা এখান থেকে চলে যাব যে প্যারাগ্রাফ অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন রয়েছে অল বর্ডার। এখানে যদি আমরা অল বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আগের মতো সেই অপশনগুলো কিন্তু দেখতে পাবো। তারপরে দেখেন আমরা চাচ্ছি যে এখানে যে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, ইসলাম এন্ড মোরাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, হেলথ এন্ড স্পোর্টস, এই লেখাটাকে আমরা যদি চাই যে মিডলে নিয়ে যাব এবং এটাকেও আমরা একটু ভুল করে দিব তাও করতে পারবো। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন ঠিক সেটাই আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব ঠিক ওই লেআউট অপশনে। লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে মিডল পয়েন্টে নিয়ে যাব। মিডল পয়েন্টে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল বি প্রেস করব। বি প্রেস করার পর দেখেন এটা বোল্ড হয়ে যাবে এবং সাবজেক্টগুলো কিন্তু মিডল পয়েন্টে সব চলে যাবে। আর আপনার যদি এটাকে দেখতে ভালো না লাগে, যদি আপনি এই প্রথম থেকে দেখতে চান তাহলে এটাকেও আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আপনারা এখান থেকে আবার সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে শর্টকাট ভাবে যদি করতে চান কন্ট্রোল ই যদি প্রেস করেন তাও হবে। আর যদি চান যে না কন্ট্রোল ই প্রেস করবেন না তাহলে এখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন তাহলেই এখানে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে লেটার গ্রেড বা যে গ্রেড পয়েন্ট, জিপিএ, টোটাল নাম্বার এখানে কিন্তু আপনারা সেটআপ করে দিতে পারবেন। কিভাবে আপনারা এখানে যে রেজাল্ট শিটটা সেই রেজাল্ট শিটটাকে কিভাবে তৈরি করবেন, সেই রেজাল্ট শিট যদি আপনি তৈরি করতে না জানেন তাহলে সেটা আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারপর বন্ধুরা যে অপশনটা রয়েছে, তারপরে দেখেন আমরা এখান থেকে যে লেখাটা রয়েছে ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ আপনি এই যে রেজাল্টটা তৈরি করেছেন সেই রেজাল্টটা কোন তারিখে পাবলিশড হবে সেই ডেটটা আপনি যদি এখানে দিয়ে দিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন। তারপরে দেখেন রয়েছে হেড টিচার সিগনেচার, আপনারা হেড টিচারের সিগনেচারের জন্য একটা অপশন যদি রেখে দিতে চান সেটাও দিয়ে দিতে পারবেন। অথবা আপনি যদি শ্রেণী শিক্ষকের স্বাক্ষর রাখতে চান সেটাও সেখানে সেটআপ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এই লেখাটাকে চাচ্ছি যে উপরে নিয়ে যাব, অর্থাৎ এক পেজে রাখবো আমরা। তো আমরা এখানে দেখেন এখানে নিয়ে আসলাম। তারপরে দেখেন ডেট অফ পাবলিকেশন যে রেজাল্ট রয়েছে এটা এখানে যদি আপনারা এটাকে একটু বোল্ড করে দিতে চান সেটাও বোল্ড করে দিতে পারবেন। আর হেড অফ টিচার সিগনেচার এটাকে বোল্ড করে দিতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল বি প্রেস করলাম। কন্ট্রোল বি প্রেস করার পর দেখেন এটা একটু বড় হয়ে গেছে। তো আমরা এটাকে স্পেসটা একটু কমিয়ে দেব। এটাকে স্পেসটা কমিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট সেটআপ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা এখানে যে পেজটা রয়েছে পেজের সাইডে একটা বর্ডার দিয়ে দিব যাতে আমাদের এটাকে দেখতে আরো প্রফেশনাল এবং আরো আকর্ষণীয় মনে হয়। তো এই কাজটা করার জন্য আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা এখান থেকে চলে যাব যে পেজ লেআউট অপশনটি রয়েছে পেজ লেআউটে আমরা যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই পেজ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে এই পেজ ব্যাকগ্রাউন্ডে। এখানে যাওয়ার পর আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাবেন, ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। আপনারা এই পেজ যে বর্ডারটা রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করবেন। পেজ বর্ডারে মাউসের লেফট ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা চলে যাবেন এখানে যে আর্ট লেখাটি রয়েছে এই আর্ট লেখাতে আপনারা এখান থেকে দেখেন এখানে লেখা রয়েছে নাম। আপনারা এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো আর্ট দেখতে পাবেন। আপনাদের যে আর্টটা পছন্দ হবে সেই আর্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা এখান থেকে যদি মাউসের স্ক্রল বার ঘুরিয়ে আমরা যদি নিচে যাই এখানে অনেক কয়েকটা অপশন দেখতে পাবো। অর্থাৎ আপনার যেটা পছন্দ হবে বা আপনার কাছে যেটা প্রফেশনাল বা আকর্ষণীয় মনে হবে সেটাই আপনি এখান থেকে সেটআপ করে দিতে পারবেন খুব সহজেই। তো দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে। আমরা চাচ্ছি যে এই আর্টটাকে এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কিন্তু দেখেন প্রিভিয়াস অপশন আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আপনারা প্রিভিয়াস অপশন দেখতে পাবেন, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। বা আপনি যদি চান যে এখান থেকে চেঞ্জ করবেন তাহলে আবারও এখানে ক্লিক করবেন, তারপরে এখানে নিচে চলে যাবেন, আপনার যেটা দেখতে ভালো সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এটাই রাখছি। তারপরে এটা রাখার পর এখান থেকে ওকে লেখা রয়েছে, আমি এখান থেকে ওকেতে যদি ক্লিক করি দেখেন এখানে বাই ডিফল্ট আমার এখানে কিন্তু একটা পেজ বর্ডার কিন্তু সেটআপ হয়ে গেছে। আমি যদি এটাকে একটু জুম আউট করে ছোট করি, দেখেন জুম আউট করে ছোট করার পর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং প্রফেশনাল এবং আকর্ষণীয় মনে হবে। আর আপনারা এখানে এটাকে যদি আবার আমি জুম ইন করি দেখেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর মনে হয়। এখন আপনারা এখানে যে বর্ডারটা দিয়েছেন এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না। যদি আমরা এখান থেকে যে অফিস বাটনে যাই, অফিস বাটনে যাওয়ার পর এখান থেকে যে প্রিন্ট থেকে যদি আমরা প্রিভিউ অপশনে যাই দেখেন এখানে প্রিভিউতে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো কিন্তু আর আপনারা এখানে দেখবেন না। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় মনে হচ্ছে আপনাদের এই যে রেজাল্ট শিটের ডেমোটা। তো বন্ধুরা আমরা এখান থেকে যে ক্লোজ প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।